নিউরাল ক্যানাল কিরকম ভাবে রয়েছে, একদম শুরুতেও কিন্তু নিউরাল ক্যানাল ছিল। আমার C1 ভার্টিব্রার মধ্যেও কিন্তু, আমি যদি ভালো করে তোমাদেরকে দেখাই, আমার C1 ভার্টিব্রার মধ্যেও কিন্তু আমার নিউরাল ক্যানাল ছিল, ঠিক আছে। এবং এই নিউরাল ক্যানালগুলো দিয়ে কি যাচ্ছে, স্পাইনাল কর্ড। প্রথম দিকে নিউরাল ক্যানালগুলো দেখতে পাচ্ছ তাদের বড় বড় আছে, কারণ তখন সবে মাত্র ব্রেন স্পাইনাল কর্ডে কনভার্ট হয়েছে। তারপর যত নিচের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ যে নিউরাল ক্যানালের ডায়ামিটারস গুলো কিন্তু, বা এই যে স্পেসটা, সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এটাই, প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যে যদি এরকম নিউরাল ক্যানাল থাকে যার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা যাচ্ছে, ধরে নাও এই দড়িটাই লেটস সে স্পাইনাল কর্ড, ধরে নাও এই দড়িটাই স্পাইনাল কর্ড, দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু এই দড়িটা যাচ্ছে। সো স্পাইনাল কর্ড কিন্তু ওয়েল প্রোটেক্টেড বাই ইচ ভার্টিব্রা, এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি পুরো স্পাইনাল কর্ডটা ওয়েল প্রোটেক্টেড বাই দ্য ভার্টিব্রাল কলাম। আর ভার্টিব্রাল পার্টগুলো অলরেডি বলে দিয়েছি, এই যে উঁচু মতো জায়গাটা সেটা পেছনের দিকে থাকছে, এটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস। সাইডে যে দুটো প্রসেস মতো থাকছে এটাকে আমরা বলি ট্রান্সভার্সাস প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসের সাথে কে বাইন্ড করে, আমার কাছে রিব রয়েছে। এই ট্রান্সভার্স প্রসেসের সাথে কিন্তু রিব এইভাবে আর্টিকুলেট করে। রিব কিভাবে আর্টিকুলেট করে, ঠিক এইভাবে আর্টিকুলেট করে। তার মানে বুঝতে পারছো, ট্রান্সভার্স প্রসেসের সাথে রিব কিন্তু এইভাবে আর্টিকুলেট করে, এবং রিবসের মাথায় দুটো করে জায়গা থাকে আর্টিকুলেট করার জন্য, এই জন্য বাইসেফালিক রিব বলে, এটাও কিন্তু এনসিইআরটিতে আছে। এবং এই যে বাইসেফালিক রিব, সেটা সামনে গিয়ে কার সাথে আর্টিকুলেট করে, সেটা সামনে গিয়ে আর্টিকুলেট করে যার সাথে, তার নাম হচ্ছে স্টারনাম। তাহলে সামনে এরকম স্টারনাম, তাহলে একটা রিবস পেছনে শুরু হলো ভার্টিব্রা থেকে, সামনে স্টারনামে গিয়ে অ্যাটাচ হলো।